হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সবাই কেমন আছো? আর এই যে ফুলের রাজ্যে আমাকে তো অনেক সুন্দর লাগতেছে, কারণ আমার নিজে প্রশংসা আমি নিজেই করি। তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা। আর এই যে আমার খালা শাশুড়ি, সে হচ্ছে এখনো শাক তুলতেছে। তো আমরা তো খুবই পরিমাণে হাসাহাসি করতেছিলাম, যদি কেউ দেখে খালামুনি আপনাকে আমাকে তো পুরো ভাইরাল করে দিই। মানে আজকে খালা শাশুড়ির এই উদ্দেশ্যে আমি নিজেকে ভাইরাল করে দিলাম, এরকম একটা অবস্থা। তো যাই হোক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা। আশা করি তোমাদের কাছে বেশ পরিমাণে ভালো লাগবে। এই যে আমার ক্যামেরাম্যান সামান্তা, সে এখন নিজে ছবি তুলতেছে, কারণ ও এতক্ষণ সবাইকে ছবি তুলে দিয়েছে, সবাইকে ভিডিও করে দিছে, বাট নিজে এখনও একটা ছবি তুলে নেই। তো যাই হোক, আমি কিন্তু ওরে পুরো পাগল বানায় ফেলাই যে আমাকে এইভাবে ভিডিও করে দাও, ওইভাবে ভিডিও করে দাও, এইভাবে ছবি তুলে দাও। যদিও তোমার একটা বিরক্ত ফিল করে না, মানে আমি ওকে খুব পরিমাণে বিরক্ত করি, সেটা আমি নিজে বুঝি, বাট সে এটা প্রকাশ করে না। আর দেখো, চার দিয়েছি সর্ষে ফুল আর সর্ষে ফুল, যদিও আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর আজকে প্রথমবার, এই জীবনের প্রথমবার আমার মেয়ে আসলে সর্ষে খেতে। তো আমি এখন থেকে চেষ্টা করব খুব সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমার মেয়ের জীবনে তুলে ধরার জন্য, কারণ ও ছোট্ট একটা মানুষ, ও যেটা দেখবো সেটাই শিখবো। মানে এই সুন্দর মুহূর্তগুলো কিন্তু বাচ্চারাদের অনেকটা বেশি একটা আমি অনেক কিছু শুনছি যে বাচ্চাদের খুব ভালো ভালো মুহূর্তগুলো সময় কাটাতে তাতে ভালো লাগে। আর দেখো, এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের অবস্থা, মানে আমার খালা শাশুড়ি মায়ের অবস্থা। এই দেখো, চুরি বিদ্যা বড় বিদ্যা না পড়লে ধরা। এই বিদ্যা যদি শিখতে চান আমার মার সাথে কন্ট্যাক্ট করুন। এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতন ছিলাম, আর এখন চলে যাবো বাসায়। তো তার আগে তো বললাম এই বন্দরে কিছু বিখ্যাত খাবারগুলো খাবো, যেটা কিনা মানুষের 20 টাকা 30 টাকা খাবার খেতে মানুষ 200 টাকা বা 2000 টাকার গাড়ি ভাড়া দিয়েও আসে। তো যেহেতু আমি এখানে আইছি, তো এখানকার অনেক কিছু সামানটা চিনি, যেহেতু ও মাঝে মাঝে আসে, তো ও বললো ভাবি চলো আমরা এখানে কিছু খাবার টাবার খাই। আর দেখো, ওয়েদারটা এত সুন্দর একটা মুহূর্ত, মানে মনে হয় যেন আমার কাছে মনে হয় শহরের থেকে না গ্রাম অঞ্চলে খুব ভালো লাগে। চারদিকে খোলামেলা, মানে অনেক বেশি ভালো লাগে। যেহেতু আমি গ্রামে মেয়ে, তো আমি গ্রামের ফিলটা পাই। আর এখন আমরা এসে বললাম নদীর এই ঘাটে, যেটাকে চারদিকে শুধু নদী গেছে, মাঝখানে ওই ঘাট বলতে কি এখানে কিছু ঝালমুড়ি ফুচকা এইগুলো খাবো। আর এই দোকানে খাবারগুলো নাকি অনেক বেশি মজা, তো সামান্তাই বললো। আর দেখো, আমার মেয়ে তার পাপ্পার সাথে এখন সে কথা বলছে পাপ্পা পাপ্পা। আমার মেয়ে তো এখন আমাকে ঢং করে বলে মাম্মাম, আর তার বাবাকে বলে পাপ্পা। আর দেখো, নদীর মাঝি সেই নৌকা চালাইতেছিল, আর সামান্তা বলছে ভাবি চারদিকে শুধু টাকার নেশা। এই নদীর ঘাটে নৌকাগুলো তুমি যাচ্ছ, একটু বসো, একটা চক্কর দিব বা 2-3 মিনিট ঘোরাইবো, হাতে টাকা দাও। এখন পৃথিবীর টাকার গোলাম, টাকা যার কাছে টাকা আছে তার কাছে পৃথিবীর সমস্ত সুখ আছে। আর দেখো, এই হচ্ছে আমাদের খাবার, ঝালমুড়ি ফুচকা চটপটি। তো সবাই খুবই তৃপ্তি করে খাইলাম। আর এখানকার সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে ঝালমুড়ির কালারটা যেমন সুন্দর, খাইতে এত বেশি মজা ছিল। আর এদিকে তো আমি খুব ক্লান্ত হয়ে গেছিলাম, কারণ 2টা ছেলে মেয়েকে নিয়ে তো কিছু তো সামলানো যায় না। তো যাই হোক, আমার ভাই মেয়ে মানুষ, জন্মগত ঢঙ্গি, ক্যামেরা দেখছি এমন একটা মুস্কি হাসি মারছি। আর তারপরে খেয়ে নিলাম আমরা মালাই চা, যেটা কিনা বন্দরে মোস্ট ইম্পর্টেন্ট বা হচ্ছে খুব পরিমাণ ভাইরাল, সেটা হচ্ছে মালাই চা। তো সামান্তা বললো ভাবে চলো একটু মালাই চা খেয়ে নাও, কারণ এইখানে যেহেতু আইসে মালাই চা না খেলে তোমার কিছুতেই ভালো লাগবে না। তো এই হচ্ছে আমাদের মালাই চা। আর একেবারে মালাই চা খাইতে তো আমার মুখ জিভা পুড়ে গেছিলো, কারণ গরম গরম চা তো আমি টক করে মুখে নিচ্ছি, আর আমার পুরো জিভারে পুড়ে গেছিলো। খাইতে চাইয়া স্যাঁচড়া পানি দেখে যে মুখ পুড়ে ফেলেছে, এরকম একটা অবস্থা। এই মালাই চাটা নাকি 100 কয়েক রকমের মশলা দিয়ে চা বানানো হয়। তো আমি ইউটিউবে দেখছি যে বড় বন্দরের মালাই তো আমাদের বাড়ি ফিরতে ফিরতে প্রায় 7টা বাজে। আর এখন আমি খুব পরিমাণে ভয় ছিলাম বা চিন্তা ছিলাম যে এই 2টা ছেলে মেয়েকে নিয়ে আমি নদী পার হবো কীভাবে, বা যেহেতু রাত হয়ে গেছে, একটু চিন্তার বিষয়। তো যাই হোক, এদিকে আমি সেই দুপুর 2টা বাজে বের হয়েছি, এখন সন্ধ্যা 7টা বেজে গেছে। আর এই যে আমার নৌকার মধ্যে বসে আছি, সত্যি কথা বলতে খুবই সুন্দর একটা সময় কাটাইছি আমি। যদি ওই বন্ধু বান্ধবের সাথে না থেকে না, নিজের পরিবারের সাথে কোথাও গেলে না বেশি ভালো লাগে। যদি এরকম একটা পরিবার যদি তুমি পাশে পাও, ঠিক এইটাও একটা কথা। তো যাই খুব সুন্দর একটা সময় কাটাচ্ছি সবাই মিলে, খুবই ভালো লাগছে। আর যতটুকু পারছি তোমাদের মাঝেও শেয়ার করছি। তোমরা প্লিজ পারলে একটু ভিডিও শেয়ার করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।